ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর وأن الله يبعث من في القبور, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুল মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে পানি টানি যখন ওঠে, বন্যা নাকি বলে তুফান, বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না আপনারা, দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে। কান্নাহুম জারাদুল মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি ভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাগে খাইছে তার কি হবে? যে মানুষের আগুন পড়ে গেছে তার কি হবে? যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে? যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জননিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পৌঁছে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করেন, আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন, 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখিরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষেরা এটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানিক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে? নাই।
ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন না বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানো তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমার একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে কাফের বেঈমানেরা বলে ক্বালা মাইয়ুশিল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন কুল ইউহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করবে? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্য? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে, জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদিহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফুর ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রের। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংঘটিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পরিয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিন মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যে গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি।
তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি, ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশে, প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম, ওয়াস-সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা।